হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টারে ডিএসটিসি মেজর পেপার 5 যে রয়েছে, সেখান থেকে দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসে বৈষ্ণব পদাবলী আছে। সেই বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি। আজ এই বৈষ্ণব পদাবলী থেকে আজ যেই পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ঘরের বাহিরে দণ্ডে শতবার। বৈষ্ণব পদাবলীর এই পদটি নিয়ে আমি আলোচনা করব, তার সঙ্গে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে কিন্তু আমি উত্তরসহ আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, যখনই আমি আলোচনা শুরু করি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, তোমাদের যখন বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলী থেকে কোনো কোশ্চেন এসে থাকে এক্সামে, তখন বলে দেয় যে কোনো একটি বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলীর পদ তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো বা বিশ্লেষণ করো, ঠিক আছে? দেখো, সেইভাবে আমি অ্যান্সারটা বলছি। পদটির নাম হচ্ছে ঘরের বাহিরে দণ্ডে শতবার। আমরা দেখব এই পদটি হচ্ছে কবি চণ্ডীদাসের রচিত, ঠিক আছে? আর এটি হচ্ছে একটি সংবেদন পর্যায়ের পদ। এখানে কিন্তু প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম, এটা কোন কবির রচিত এবং কোন পর্যায়ের পদ। এখন আমি পদটির ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে দেখে নিই পদটির পরিচয়, পদের পরিচয় কি রয়েছে। বলছে কবি চণ্ডীদাস যে আছে, তিনি এই পদটির মধ্যে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব কবি চণ্ডীদাস এর রচিতা। আমরা দেখব এই যে পদটা যে রয়েছে, এই পদটা ঘরের বাহিরে দণ্ডে শতবার, আমরা দেখব বৈষ্ণব কবি, শ্রেষ্ঠ বৈষ্ণব কবি চণ্ডীদাসের কিন্তু এই পদটা রচিতা। বলছে বৈষ্ণব পদাবলীতে প্রেমিক প্রেমিকার মধ্যকার যে মান, অভিমান, বিরহ, মিলনের মনস্তাত্ত্বিক টানাপোড়া কাব্যরূপে প্রকাশ পায়। আমরা দেখব এই যে এই পদটির মধ্যে, বৈষ্ণব কবির এই পদটির মধ্যে একটা যে প্রেমিক প্রেমিকা রয়েছে, তাদের যে মান, ঠিক আছে, অভিমান, মিলন, এই সমস্ত বিষয় কিন্তু মানে রাধা আর কৃষ্ণকে প্রেমিক প্রেমিকা রূপে দেখা হচ্ছে এবং তাদের মান, অভিমান, বিরহ, এই সমস্ত বিষয় কিন্তু এই পদটির মধ্যে তুলে ধরে দিয়ে আলোচনা করেছে কবি চণ্ডীদাস। দেখো, সেটাই বলছে যে এই পদটি সংবেদন পর্যায়ের অন্তর্ভুক্ত এবং যেখানে রাধা এবং কৃষ্ণের প্রেম সম্পর্কে দ্বন্দ্ব, অনুভূতি, টানাপোড়া বিচিত্র হয়েছে। এখন পদটির ভাব সংক্ষেপ নিয়ে আমি আলোচনা করছি, দেখবে। দেখো, পদটির ভাব সংক্ষেপে কি রয়েছে আমরা দেখব। এই পদটির মধ্যে রাধার যে মানসিক দ্বন্দ্ব ফুটে উঠেছে, মানে রাধার যে মানসিক দ্বন্দ্ব রয়েছে, তার মনের যে অবস্থা, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে কবি। কি বলছে যে কৃষ্ণের প্রতি তার যে গভীর প্রেম থাকলেও অভিমানের কারণে তিনি তার কাছে যেতে পারছেন না। মানে এমন, মানে আমরা দেখবো যখন একটা প্রেমী প্রেমিকা দুজনের যে নতুন প্রেম তৈরি হয়, তখন যে অভিমানটা হয়, তাই বলছে এখানে রাধাও কি কৃষ্ণের প্রেমে যে পড়েছে এবং তার প্রতি, কৃষ্ণের প্রতি তার প্রচুর টান থাকলেও সে কিন্তু কৃষ্ণের কাছে যেতে পারছে না, কারণ তার অভিমানের কারণে। কি বলছে যে ঘরের বাইরে বারবার যেতে উদ্যত হচ্ছেন, কিন্তু মান অভিমানের টানাপোড়া আবার নিজেকে সংবরণ করছেন। মানে কি, একবার রাধা কি করছে, ঘরের বাইরে যাচ্ছে, আরেকবার ভিতরে আসছে, যেই কারণে বলছে ঘরের বাহিরে দণ্ডে শতবার, মানে বারবার যাওয়া আসা করছে। একবার যেতে চাইছে প্রেমে পড়ে, কিন্তু আরেকবার অভিমান যে রয়েছে, এই অভিমানটা তাকে যেতে বাধা দিচ্ছে। তো সেটাই কিন্তু বলছে যে প্রেমের আকুলতা আর আত্মমর্যাদার সংঘাতে তিনি ভেতরে বাইরে ছটপট করছেন। তিনি যেমন ভেতরে ছটপট করছেন, তেমন কিন্তু তিনি বাইরেও ছটপট করছেন। একবার ঘরের বাড়ি যাচ্ছে, ভেতরে যাচ্ছে, তার মনের অবস্থাও কিন্তু ঠিক সেরকমই রয়েছে। তাই বলছে রাধার এই দৈত্য মানসিক অবস্থার মধ্যে দিয়ে চণ্ডীদাস এক নারীর হৃদয়ের যে সূক্ষ্ম অনুভূতি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। মানে এক নারীর হৃদয়ের যে সূক্ষ্ম একটা অনুভূতি, তাদের যে অনুভূতি, তাদের যে অভিমান, এই অভিমান কিন্তু তিনি খুব সুন্দরভাবে এই পদটির মধ্যে দিয়ে তুলে ধরে দিয়েছেন। দেখো, তাই বলছে এটি শুধু রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী নয়, বরং মানব মানবীর চিরন্তর প্রেম এবং মনস্তত্ত্বের ও প্রতিফলন। আমরা দেখবো এটা শুধুমাত্র রাধার কৃষ্ণের যে প্রেমের কাহিনী তা নয়, প্রত্যেকটা মানুষ যে জনম যে রয়েছে, মানব মানবীর যে প্রেম রয়েছে, সেই প্রেমেরও কিন্তু একটা চিত্রে এর মধ্যে তুলে ধরে দিয়েছে। তাই বলছে এই পদে রাধার অভিমান, আকর্ষণ, সংকোচের দ্বন্দ্ব যে প্রেম বেদনার জন্ম হয়েছে, তা বৈষ্ণব সাহিত্যের সংবেদন পর্যায়ের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং চণ্ডীদাসের ভাষা আর ভাবের সাবলীল প্রকাশ পাঠকদের মনে গভীর প্রভাব ফেলেছে। আমরা দেখব তার যে ভাষা, এই পদটি যে প্রকাশ করেছেন তিনি, এটা কিন্তু পাঠকদের মন আকর্ষণ করেছে।
ঠিক আছে, আজ এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করেছি, আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে, তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।